والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সৌদুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা বালক বালিকা শাখার উদ্যোগে আয়োজিত ব্রাক ওয়াজ মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠানের মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন ইজাম, মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে হাকিম থেকে সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, জিন্দা নবী, হায়াতুন নবীর পবিত্র জবানের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, ধৈর্যের পরিচয় দিয়ে কিছু কথা আমাকে বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ভাইরা, আজকের এই ওয়াজ মাহফিল অত্র এলাকাবাসীর জন্য একটা বড় নিয়ামতের পরিচয়। ঠিক কি ঠিক না? আমরা যারা আসতে পারলাম, বসতে পারলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলাম। যারা আসতে পারি নাই, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই। বলে এই ময়দানের কত দাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেখানেই দিনী আলোচনা হয়, কোরআন ও সুন্নাহর আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার হয়, বলে ওই জায়গাটা দুনিয়ার সাধারণ জায়গা নয়। মদিনার নবী বলেন ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। মদিনার নবী বলেন যেখানে দ্বীনি আলোচনা হয়, কোরআন ও সুন্নাহর আলোচনা হয়,
আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখে। এক একজন ফেরেশতার কাঁধের উপরে আর একজন ফেরেশতা দাঁড়ায়। এইভাবে আমার আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, এই ময়দানে কারা আলোচনা করে আর কারা আলোচনা শুনে আমি আল্লাহ জানতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার কিছু পাগল বান্দা, আপনার নবীর কিছু আশিক উম্মতরা আপনার কোরআনের মহব্বতে এই ময়দানে জান্নাতের বাগিচায় তারা বসলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, আমার বান্দাগুলি আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দাগুলি আপনার তৈরি জান্নাত চায়। ফেরেশতারা কে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার বান্দাগুলি আপনার তৈরি জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো কি আমি আল্লাহর জান্নাত দেখেছে? আমি আল্লাহ পাকের জাহান্নাম কি তারা দেখছে? আমি আল্লাহকে কি তারা দেখছে? ফেরেশতারা বলে, না না, আল্লাহ আপনার তৈরি জান্নাত আপনার বান্দারা দেখে নাই, আপনার তৈরি জাহান্নাম তারা দেখে নাই, আপনি আল্লাহ রাব্বুল আলামিন কেও তারা দেখে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকলেও আমার যে সকল বান্দা আমি আল্লাহকে না দেখিয়া আমি আল্লাহর মহব্বতে ময়দানে বসলো, আমার যে সকল বান্দা আমি আল্লাহর তৈরি জাহান্নাম না দেখিয়া আমি আল্লাহর তৈরি জাহান্নামের ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য বসলো, ও ফেরেশতারা, আমার বান্দাগুলি আমি আল্লাহর জান্নাত না দেখিয়া আমার যে সকল বান্দারা আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বসলো, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকিও আমার ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া বিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিকারা বিল উলুমি ওয়াল গিনা। हर घड़ी में देने तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। কেমন দয়ার মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। দুনিয়ার মানুষ বারবার চাইলে মানুষ বেজার হয়, এমনকি জন্মদাতা পিতা, এমনকি গর্ভধারিণী মা বারবার যদি সন্তান টাকা চায়, পয়সা চায়, এক পর্যায়ে বিরক্ত বোধ করে কি করে না? মদিনার নবী দেখতে বলেন, উম্মতের দল মাল্লাম রাসূলিল্লাহ একদম আলাইহি, কেমন দয়ার মালিক আমার আল্লাহ। দুনিয়ার মানুষ চাইলে বেজার, আর আমার আল্লাহর কাছে বান্দা না চাইলে বেজার হয়। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেও ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়।
দূরে থাকিও না। মদিনায় যাইতে মনে চায় কি চায় না? ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমার ফেরেশতারা এই জান্নাতের বাগিচায় যারা বসলো তাদেরকে সুসংবাদ জানায়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও মুমিনের দল, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আমল নষ্ট করিও না। নেক আমলের বড় দাম, বড় দাম। আমরা দুনিয়ায় জিন্দা আছি, আমরা তো কবরের হালাত জানি না। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদের নিয়ে যায়, আল্লাহ নবী নবুয়তের চোখ দিয়ে তাকাই দেখে কবরের ভিতর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার নবী ডাকতে বলেন, ও ফেরেশতারা, ও আমার সাহাবীরা, দাঁড়িয়ে যাও, আমার উম্মতের কবরে আযাব হয়। আমি নবী দেখিয়া কিভাবে পার দিয়ে চলে যাইতে পারি? কেমন নবী পাইছো উম্মত? নবীর উম্মত হয়ে নবীকে চিনতে পারলাম না। আল্লাহ নবী ডাকতে বলে, ও সাহাবীরা, ওই খেজুর গাছ থেকে একটা ডাল কাটিয়ে আনো, ওই ডালটাকে দুইটা ভাগ করে দুইটা কবরে গাড়িয়ে দাও। আল্লাহ নবীকে সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরের মাঝে ডাল গাড়লে কি লাভ হবে? আল্লাহ নবী ডাকতে বলে, ও সাহাবীরা, তোমরা কি জানো না? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আমার মালিক আল্লাহর জিকির করে। কাছে জিকির করে, পাশেও জিকির করে, সব কিছু আমার মালিক আল্লাহকে জানে। কেবল মানুষ হয়ে গেলাম বেহুশ, মালিকের নিয়ামত পাইয়া, মালিকের বড় বড় নিয়ামত পাইয়া মালিকের পরিচয় এখনো পাইলাম না। আল্লাহ নবী ডাকতে বলেন, সাহাবীরা, এই খেজুর গাছের দুইটা ডাল যত সময় পর্যন্ত তাজা থাকবে, সতেজ থাকবে, ওই ডালের জিকির আল্লাহর দরবারে করবে। ওই তো আল্লাহর জিকিরের যত সওয়াব হয়, এর একটা সওয়াব আমার আল্লাহ ওই দুই কবরে সব পৌঁছে দিবে। এর কারণে আমার আল্লাহ জাহান্নামের আগুন হালকা করে দিবে। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু, ও পয়গম্বর আপনি বলুন, মৃত্যুর থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। অন্ধকারে পথের মাঝে চলছো একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাত সমফলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই তো হবেতে। নবীর উম্মতের দল রাহমাতুল লিল আলামিন আমাদের আয়েশাকে ডাকতে বলে, আয়েশা, ও আয়েশা, তুমি কি জানো ও আয়েশা মানুষের জীবনের সবথেকে কঠিন মুহূর্ত কোনটি? আল্লাহর নবী বলার পর আমাদের ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু
আলাম। আল্লাহ নবীকে ডাকতে বলে আম্মা জান আয়েশা, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। মদিনার নবী ডাকতে বলে আয়েশা, ও আয়েশা তুমি তো জানো না মানুষের জীবনের সবথেকে কঠিন মুহূর্ত হলো প্রত্যেক মানুষের যার যার মৃত্যুর সময়। কিতাবুস সুদূর নামক কিতাবে উল্লেখ করা হয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে উল্লেখ করে বলে, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে 500 ফেরেশতা, বাম পাশে 500 ফেরেশতা, ডান পাশে রহমতের 500 ফেরেশতা, বাম পাশে আযাবের 500 ফেরেশতা বান্দার সামনে যখন হাজির হয়, ওই বান্দার চোখটা বড় হইয়া বান্দা এদিক ওদিক তাকাইতে থাকে। এই বান্দার দুনিয়ার আর কিছু দেখতে পারে না, দুনিয়ার পর্দাটা উঠায়া আখিরাতের পর্দা তার সামনে যখন খুলে দেওয়া হয়, নবীর উম্মতের দল ওই সময় বান্দা হাত পা নাড়াইতে থাকে, কাঁপতে থাকে। অনেক মানুষ আপনজন আত্মীয় স্বজন ঘরের কাছে আসিয়া ওই বান্দার উপকার করতে চায়, কিন্তু বান্দার উপকার কেউ করতে পারে না। ওই বান্দা বড় অসহায়। মদিনার নবী ডাক দিয়ে বলে, আয়েশা ওই বান্দা যখন ইন্তেকাল হয়ে যায়, ওই বান্দাকে যখন কবর দোষে রওনা, এক পর্যায়ে বান্দাকে কবরে রাখিয়ে যখন চলে আসে, বলে দুইজন ফেরেশতা কবরে হাজির হয়ে যায়। একজন ফেরেশতা, ওই দুইজন ফেরেশতা আসিয়া বান্দাকে কবরে বসায়। ওই বান্দার ডাইনে মাটি, বামে মাটি, সামনে পিছনে মাটি, উপরে মাটি, ভালো করিয়া দরওয়াজা আটকে দিছে ভাই। ওই অন্ধকার কবরে কোনো দরওয়াজা নাই, অন্ধকার অন্ধকার। মদিনার নবী বলেন, এই মাটি প্রত্যেকদিন সকাল দুপুর সন্ধ্যা প্রত্যেকদিন 3 বেলা বনি আদমকে এই মাটি ডাকতে থাকে আর বলতে থাকে, রে দুনিয়ার মানুষ, আনা বাইতুল গুরবাতি, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল জুলমাতি, আনা বাইতুদ দুর। এই মাটি ডাকতে থাকে আর বলে, আমি একটা অপরিচিত ঘর, আমি কবর বড় অন্ধকার ঘর, আমি কবর বড় একাকিত্বের ঘর, আমি কবর বড় কীটপতঙ্গের ঘর, আমি কবরে আসার আগে দুনিয়া থেকে বাতি নিয়ে আসিও, আমি কবরে আসার আগে দুনিয়া থেকে সাথী নিয়ে আসিও, আমি কবরে আসার আগে দুনিয়া থেকে নেক আমল নিয়ে ঈমান নিয়ে কবরে আসিও। ও নবীর উম্মতের দল, ওই ফেরেশতারা আসিয়া বান্দাকে জিজ্ঞাসা করে, 3টা প্রশ্ন করা হয়। 1 নম্বরে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা যদি ইমানদার হয়, নেক আমলওয়ালা হয়, ওই বান্দা বলবে, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ও ফেরেশতারা, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, আমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বিশ্ব নবী বলে, কারো কবর জান্নাতের বাগান, আবার কারো কবর জাহান্নামের গর্ত, কার কবর জান্নাতের বাগান, তাও আমার আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করে দিয়েছে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, ইমানদার নেককারওয়ালার কবর জান্নাতের বাগান, গুনাহগার বেঈমানের কবর জাহান্নামের গর্ত। ওই হাসরের ময়দানে 2 দলে মানুষ বিভক্ত হবে, আর কোন দলাদলি চলবে না। 1 নম্বর দলের নাম ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ পাক কোরআনে পাকে বলে, এক দল হলো জান্নাতি আর এক দল জাহান্নামী।
কায়েম হবে। আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিবে। কিয়ামতের ময়দান কায়েম করা হবে। বর্তমান পৃথিবীর মানচিত্রে সিরিয়ার যে দেশটা, ওই দেশটা হবে আমার আল্লাহর বিচারালয়ের আদালত। এই সিরিয়ার জমিনে আল্লাহ পাক ইনসাফের বিচারালয়ের আদালত কায়েম করবে। আমার আল্লাহ পাক ডাকতে বলবেন যে ফেরেশতারা, সাত কবর জমিনের নিচ থেকে জাহান্নামটাকে টানিয়া শিকল দিয়ে বেঁধে হাজির করে দাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া জাহান্নামের 19 জন কমান্ডার সহ সব প্রত্যেকের সাথে 70,000 করে ফেরেশতা ওই জাহান্নামটাকে বাঁধিয়া হাসরের ময়দানে যখন হাজির করে দেয়া হবে, ওই জাহান্নাম এমন করে চিৎকার শুরু করে দিবে, ওই জাহান্নাম বলবে আলমিন মাজিদ, ওয়াল্লাহ গুনাহগারগুলো আমার পেটের ভিতরে দাও। আমি জাহান্নামের পেটের ভিতরে বড় খোদা, তুমি আমাকে ওয়াদা দিয়েছো আমি জাহান্নামকে তুমি পরিপূর্ণ করে দিবা। আল্লাহ পাক ডাকতে বলেন ফেরেশতারা, জাহান্নামকে টেনে পিছনে দাও। আল্লাহ পাকের ওয়াদা পাইয়া ফেরেশতারা 70,000 শিকল দিয়ে জাহান্নামটাকে পেঁচাইয়া এই আসরের ময়দানে পিছনের দিকে যখন নিতে থাকবে, এই জাহান্নামটা প্রত্যেকটা লোকের পশমের গুঁড়া দিয়া আগুনের চিৎকার বের হয়ে বেঈমান গুনাহগারকে থাবা দিয়ে যখন ধরার জন্য আগায় যাও, ওই সময় কেউ কারো পরিচয় দিবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি বলে কান্না শুরু করে দিবে। আদম নবী বলবে নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। একমাত্র দয়াল নবী মায়ার নবী মদিনার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্না করবেন। মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া আমার আল্লাহ প্রশংসা করতে থাকবেন, আর চোখের পানি ফেলিয়া গুনাহগার উম্মতের জন্য নবী কান্না করে বলবেন আল্লাহ রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। এক পর্যায়ে আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনার বাণী শোনায়া আল্লাহ নবী ফেরেশতাকে ডাকতে বলবেন, ও ফেরেশতারা জাহান্নামকে টানিয়া পিছনে নাও। কিন্তু জাহান্নাম পিছনে যাইতে চায় না। জাহান্নামের আওয়াজ হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে। এরা নবীর উম্মতের দল। এক পর্যায়ে আমার আল্লাহ নবী ডাকতে বলবে আল্লাহ জাহান্নামকে ফিরাও ফিরাও, জাহান্নামকে ফিরাও। মদিনার নবী ডাকতে বলবে আল্লাহ জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক তখন ফেরেশতাদের হাতে একটু পানি দিয়ে বলবেন যাও ফেরেশতারা এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া ফেরেশতারা পানিটুকু জাহান্নামের গায়ে ছিটিয়ে দিবে। অমনি জাহান্নাম দ্রুত পিছনের দিকে দৌড়ায়। আল্লাহর নবী দেখতে বলবে ও দয়ার মালিক, 70,000 ফেরেশতারা এই জাহান্নামকে ধরে রাখতে পারেন, এমনকি একটু পানি দিলে আল্লাহ জাহান্নাম এমনিতেই পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ পাক দেখতে বলবেন পয়গম্বর এই পানিটা আমার গুনাহগার বান্দার চোখের পানি, আপনার এতিম উম্মতের চোখের পানি বান্দা গুনাহ করেছে, আমি আল্লাহর ভয় চোখের পানি ছেড়ে কান্না করেছে, আমি আল্লাহ কুদরতে হাতে পানি জমা রাখছি। ও নবীর উম্মতের দল, ওই দিন আপন আপন বলে কাউকে পাইবা না, আপন আপন বলে যদি পাও পাইবা আমার আল্লাহকে, আপন আপন বলে যদি পাও পাইবা আমার দয়ার নবীকে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আমল নষ্ট করিও না। আল্লাহ নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে দেই হে উম্মত,
এই দুইটা জিনিস যতদিন মজবুত করে ধরে রাখবা, পশ্চিমকালেও শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নম্বরে কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলিহি, এক নম্বরে আল্লাহর কোরআন কিতাব কোরআন, দুই নম্বরে বিশ্ব নবীর জীবন আদর্শের সুন্নাত। ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবা দিনা, ও যুবক ভাই, মনটা কি চায় না রে মা একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন হাফিজ কোরআনের মা হয়ে কবরে যাও। মৃত্যুর পরে সন্তান জানাজার ইমাম হবে। ও মা, এর থেকে বলো আর কি তোমার বাপন হতে পারে? এরে পর্দার অন্তরালের মা, এই দুনিয়াটা কিছু না। এই মাইকের আওয়াজ যত দূরে যায় রে মা, মাটির উপরে বসিয়া যেই কোরআনের আলোচনা শুনতেছে, এমন হতে পারে এই মাটির গহ্বরে আপনার আমার জন্য কবর হয়ে যেতে পারে। ওই অন্ধকার কবরে কেউ নাই, কেউ নাই। পুরুষদেরকে তিনটে সাদা কাপড়ের প্যাকেট বানায়, মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাই ওই অন্ধকার কবরে রাখা হবে। আপন আপন বলে কাউকে পাইবা। ওই কবরের কথা স্মরণ করিয়া আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ঢুকাও। আল্লাহর হুকুম বিধান কোরআনকে মানো, রাসূলের সুন্নাত তরিকায় আমল করো। হে পর্দার অন্তরালের মা, মদিনার নবী বলেন 4টা গুণ নিয়ে যদি কোনো মা বোন কবরে যায়, আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 1 নম্বরে 5 বেলার নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে নিজের ইজ্জতের হেফাজত করা, 4 নম্বরে স্বামীর খেদমত করা। সন্তানকে আদর্শওয়ালা বানাও। ওই দিনকার হাত বাকি আছে জানা নাই। এরে যুবক ভাই, কয়দিন আর মাস্তানি করবা, আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি করবা, আজরাইলের ধাক্কা লাগবে, জমিনে পড়ে যাইবা, এই জমিন থেকে আর ওঠার কোনো শক্তি থাকবে না। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর ভয় করে ঢুকাও, আল্লাহ নবীর মহব্বত অন্তরে ঢুকে সুন্নতের আমল করো। আর অন্যায়ের পথে চলবে না, নামাজটা ছাড়বো না, হাতে পর্দায় চলবো, আল্লাহর কোরআন বিধান অনুযায়ী মেনে চলবো, না বাবার খেদমত করবো, আল্লাহ ওয়ালাদের বন্ধু হয়ে থাকবো, উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে দিনের পথে আগাই যাবো। 5 বেলার নামাজ পড়বো, রমজান পাইলে রোজা রাখবো, আর অন্যায়ের পথে যাবো না, অন্যায়ের ধারে কাছেও থাকবো না, সুন্নাত মেনে মেনে জেনে জেনে আমল করবো, নামাজ পড়বো, রোজা রাখবো। অন্তর যদি তওবার জন্য রেডি হয়, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলের হাতগুলো কবুল করে নেন, 5 বেলার নামাজি বানায় দেন। আল্লাহ আপনার বিধান রাসূলের তরিকায় আমল করতে পারি তৌফিক করে দেন। আল্লাহ মামুনদেরকে কবুল করে নেন, যুবক ভাইদেরকে কবুল করে নেন, বৃদ্ধ বাবাজিদের কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার ছাত্র শিক্ষক ছাত্রী আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন মেহেরবানি করে তওবার জন্য হাত তুলেছি, আমাদের সকলের তওবা কবুল করে নেন, আমিন।